আজহারি ভাই কি একটা কথা বলে দিচ্ছেন, খুবই সিম্পল কথা বলেছে। এখন তারা টার্গেট করছে যে উনি জামাত ইসলামী করেন অথবা উনি জামাত করতেন অথবা ভবিষ্যতে করবেন বলে মনে হচ্ছে। কেন আমাদেরকে টার্গেট করছেন? আমি বললাম যে আপনারাই এতদিন 15 বছর বলে আসছেন ঠাকুর ঘরে কেড়ে কলা আমি খাই নাই, তা আপনি কলা খাওয়ার দায়িত্ব নিয়েছেন কেন? আজকে বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে যারা কথা বলে তারা বেহিসাবি জীবন পরিচালনা করতে চায় বলেই জামাতকে তারা সহ্য করতে পারে। আর আমরা তাদের কাছ থেকে হিসাব নেব এবং জনগণের কাছে হিসাব দিতে আমরা তাদেরকে বাধ্য করব। আমিরে জামাতের কথা তাদের ভালো লাগে না। ভালো লাগে না কেন? লাগে না এই জন্য যে আগে জনগণকে রাষ্ট্রের কাছে হিসাব দিতে হতো, আর আমরা জামাত ইসলামী বলছি রাষ্ট্রকে জনগণের কাছে হিসাব দিতে বাধ্য করা হবে। আগে বলা হলো রাষ্ট্র হচ্ছে মালিক আর জনগণ হচ্ছে দাস, আর আমরা এখন বলছি রাষ্ট্র হবে সেবক, জনগণ হবে ওখানকার শাসক। এই কথা তাদের ভালো না লাগলে তো বুঝতে হবে ওষুধে কাজ হইলে রোগী একটু লাফাবেই, তখন বুঝতে হবে ওষুধও ঠিক আছে, রোগীও সুস্থতার দিকে যাইবে। সেদিন সে বলবে আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত, এই হিসাব নিকাশের মুখোমুখি যদি আমি না হতাম, এই দুনিয়াতে যেমন আমরা বলি আমার আমল নামাই যদি, আমার আমল কাজকর্মই যদি, যেমন আমরা বলি যে কাজ করবো ওটা রিপোর্ট দিব, ওই দিনও সে বলবে আমার সবকিছু শেষ হয়ে মৃত্যুই যদি সব শেষ করে দিত। এখন দুনিয়াতে যেমন আপনি আমি চিন্তা করি যে আমার কাজই যদি সব হয়ে যেত, আপনি পৃথিবীতে এমন একটা প্রতিষ্ঠানের কথা বলেন 1000 টাকার যদি একটা কেউ প্রতিষ্ঠান শুরু করে, একটা চায়ের দোকান, একটা সিম্পল স্মল টি স্টলও যদি দেয়, ওটার হিসাব নিকাশ আছে না নাই? তাহলে ওই 500 টাকার 1000 টাকার টি স্টলের চেয়েও আপনার জীবনটা কি মূল্যহীন না মূল্যবান? তাহলে ওটার হিসাব থাকলে এটার হিসাব থাকবে না। আজকে বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে যারা কথা বলে তারা বেহিসাবি জীবন পরিচালনা করতে চায় বলেই জামাতকে তারা সহ্য করতে পারে। আর আমরা তাদের কাছ থেকে হিসাব নেব এবং জনগণের কাছে হিসাব দিতে আমরা তাদেরকে বাধ্য করব। আমিরে জামাতের কথা তাদের ভালো লাগে না। ভালো লাগে না কেন? লাগে না এই জন্য যে আগে জনগণকে রাষ্ট্রের কাছে হিসাব দিতে হতো, আর আমরা জামাত ইসলামী বলছি রাষ্ট্রকে জনগণের কাছে হিসাব দিতে বাধ্য করা হবে। আগে বলা হলো রাষ্ট্র হচ্ছে মালিক আর জনগণ হচ্ছে দাস, আর আমরা এখন বলছি রাষ্ট্র হবে সেবক, জনগণ হবে ওখানকার শাসক। এই কথা তাদের ভালো না লাগলে তো বুঝতে হবে ওষুধে কাজ হইলে রোগী একটু লাফাবেই, তখন বুঝতে হবে ওষুধও ঠিক আছে, রোগীও সুস্থতার দিকে যাইবে। কেন আমাদেরকে টার্গেট করছেন? আমি বললাম যে আপনারাই এতদিন 15 বছর বলে আসছেন ঠাকুর ঘরে কেড়ে কলা আমি খাই নাই, তা আপনি কলা খাওয়ার দায়িত্ব নিয়েছেন কেন? আপনি কলা খাওয়ার দায়িত্ব নিলেন কেন? আমিরে জামাত কোনো একটা জায়গায় বিএনপির নাম উচ্চারণ করেছে, যদি প্রমাণ করতে পারেন প্রত্যেকটার শব্দ আমরা প্রত্যাহার করব। কিন্তু আপনি কেন গায়ের দিকে নিলেন? আপনারাই প্রমাণ করছেন যে এগুলোর সাথে আপনারা সম্পৃক্ত। আপনাদের চুলকানিতে প্রমাণিত হয় যে এগুলো প্রত্যেকটার সাথে আপনারা সম্পৃক্ত। জামাত প্রমাণ করে নাই, প্রমাণ করেছেন আপনারা। জামাত উত্থাপন করেছে, প্রমাণ করার দায়িত্ব আপনারা নিয়েছেন। আজহারি ভাই কি একটা কথা বলে দিচ্ছেন, খুবই সিম্পল কথা বলেছে। এখন তারা টার্গেট করছে যে উনি জামাত ইসলামী করেন অথবা উনি জামাত করতেন অথবা ভবিষ্যতে করবেন বলে মনে হচ্ছে। আল্লাহ আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন ভারসাম্যহীন না ভারসাম্যপূর্ণ করে? ভারসাম্যপূর্ণ করে। যে দুনিয়াতে একটা থাপ্পড় মানুষকে দেখায় সন্তুষ্ট করার জন্য যদি তাকে 100টা খাইয়ে তারপরে একটা কাজ করতে হয়, তাহলে আপনি কত চমৎকার রিপোর্ট রাখলে কাল কিয়ামতের দিন সুন্দর করে হিসাবটা সহজভাবে আপনি দিতে পারবেন। গোটা দুনিয়াটা একটা রিহার্সাল, ওইটা হলো ফাইনাল প্রিপারেশন। এখানে হিসাব জবাব দিয়ে এগুলো তো জাস্ট প্রস্তুতি পর্ব, ইটস এ প্রিপারেশন ওয়ার্ক। ফাইনাল জবাব দিয়ে তো আল্লাহর কাছে দিতে হবে, এবং তার কাছে দিতে হবে যিনি সব কিছু জানেন, দেখেন এবং সব কিছু লিপিবদ্ধ করা আছে, কোনোটা বাদ পড়ে না। সেই জন্য বলা হচ্ছে চূড়ান্ত প্রস্তুতির জন্য আপনাকে এটা বলা হয়েছে, পাঠ করো তুমি তোমার কিতাব, যেদিন তোমার হিসাব গ্রহণের জন্য তুমি কেন যথেষ্ট হবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই আমার মতো আপনার মতো বাঙালিদের মুখ বন্ধ করে দেওয়া হবে। আমার মাদ্রাসার প্রিন্সিপাল এই আয়াতের ব্যাখ্যায় সূরা ইয়াসিন, এই আয়াতের ব্যাখ্যায় বলতেন যে মাসুদ, এই আয়াত শুধুমাত্র সম্ভবত হইতে পারতো যে এটা শুধু বাঙালিদের জন্য। বিদেশে কোনো অন্যায় কেউ করলে সাথে সাথে সে ক্ষমা চেয়ে নেয়, তার হয়তো অন্যায় না। আর আমাদের দেশে অন্যায় নিজে করার পরও 5টা যুক্তি, কিয়ামতের দিনে একই কাহিনী করবে। কার রিপোর্ট কারে দিচ্ছেন? কার রিপোর্ট কারে দিচ্ছেন? আমার এই এলাকার লোকেরা অন্যরকম জানে। আর কি রিপোর্ট নিয়ে আসছেন? এগুলো চেঞ্জ করে নিয়ে আসেন। আর কোনো লাইন টাইন আছে কিনা বলেন। সবাই তো কি খোঁজে? লাইন খোঁজে। লাইন আছে কিনা বলেন। কি লাইনে যোগাযোগ করলে কাজ হবে লাইন বলেন। কোথায় যেতে হবে?
আছে কোনো লাইন? কোনো লাইন নেই। সেই জন্য আমার প্রিন্সিপাল বলতো যে শুধুমাত্র সম্ভবত আল্লাহ মাফ করুন, এটা শুধু বাঙালিদের জন্য কার্যকর হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, উনি মজা করে বলতেন যে আল্লাহ তখন ফেরেশতারে বলবে এটা বাড়ি কই জিগাও। তো ফেরেশতারা বলবে যে আল্লাহ জিগান লাগবে না, কথা শুনে বোঝা যাচ্ছে এরা বাংলাদেশে ছিল। তখন আল্লাহ বলবেন এর জন্য আয়াত আছে, ওরে বাই করো, ওর মুখ বন্ধ করো, আরে কি দিয়ে কথা বলতে দাও, ওর হাতকে কথা বলতে বলো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওর হাতকে কথা বলতে বলো। এটা যতটা মজার সাথে এখন শুনছেন, বুঝছেন, আমি বলছি হিসাব করেন, এখন আবার সে আগের কথা বলছি, এখন যদি এই মুহূর্তে আমার হাত শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে কথা বলা শুরু করে, আপনারা সবাই থাকতে পারবেন, আমি পারবো না ভাই। এই আলোচনা ফেলে রেখে আমাকে পালাতে হবে, আল্লাহে আমাকে পালাতে হবে। পুরা জীবনেরও না, এক সপ্তাহ হিসাব যদি আমার এই হাত এখন স্টার্ট করে দেয়, আমার আলোচনা বন্ধ করে এখান থেকে আমাকে পালাতে হবে। অথচ সেই কথাটাই আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, শুধু হাত বলবে তা না, এটার উপরে ভিত্তি করে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। আর সেই মানুষ পরকালের বিচার কি অস্বীকার করে, কত বড় আহাম্মক হলে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কথা বলবে হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে পা। একজন কথা বলে আর একজন কি দেয়, আর একজন রায় দেয়। বিমা কানু ইয়াকসিবুন, সব কিছু সেদিন হিসাব করা হবে, সব তুমি জানতে পারবা। তাহলে রিপোর্ট চলবে না? চলবে না? চলবে।